আপনারা জানেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে যে উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা আরও কিছুটা দেখেছেন। কিন্তু যেটা হয়েছে যে ভূতত্ত্ব বিভাগের যে এখানে যে নারীদের যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রে কিছুক্ষণ আগে এসেছিলেন ছাত্রদলের সমর্থিত প্যানেল আবিদ হামিম মায়েদ পরিষদের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, এবং আমরা দেখেছি যে তিনি এখানে এসে যে প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, এবং অন্য একজন প্রার্থী এখানে অভিযোগ করেছেন যে স্বতন্ত্র একজন প্রার্থী অভিযোগ করেছেন যে তিনি এখানে প্রচারণা চালিয়েছেন। এই অভিযোগটা বেশ বড়সড়, নিজেদের মধ্যে বাকবিতণ্ডাও হয়েছে তাদের মধ্যে। এই যে আপনারা লম্বা লাইন দেখতে পাচ্ছেন নারীদের, এখানে শিক্ষার্থীদের মধ্যে উৎসব থাকলেও এর বাইরে দিয়ে কিছুক্ষণ আগে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা নিজেদের মধ্যে ঠিক নিজেদের না, দুই প্রার্থী, একজন স্বতন্ত্র এবং আরেকজন ছাত্র দলে, তাদের মধ্যে একটা কথোপকথন হয়েছে এবং সেই তর্ক বিতর্ক হয়েছে যে অপ্রত্যাশিত ঘটনা, এবং এই অভিযোগটা এর আগেও আমরা পেয়েছি। তো যেটাই হোক না কেন, পরে ছাত্রদলের যিনি প্রার্থী ছিলেন তিনি যে বিষয়টা স্পষ্ট করেছেন যে আসলে তারা প্রশাসনের সঙ্গে কথাই বলেছেন, এটা একরকম ভোট কেন্দ্র পরিদর্শনের মতো বিষয়, যে কোন ভোট কেন্দ্রে কেমন হচ্ছে, শিক্ষার্থীরা কেমন ভোট দিচ্ছেন, এবং এই পরিস্থিতিগুলো দেখার জন্যই মূলত তিনি এসছেন। কিন্তু যদিও যে প্রার্থী অভিযোগ করেছেন, স্বতন্ত্র প্রার্থী, তিনি একটা জিনিস দেখিয়েছেন, সেটা হলো যে একটা পেপার যেখানে ছবিসহ ব্যালট নাম্বার ইত্যাদি দেওয়ার অভিযোগ তিনি করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রক্রিয়াল যে টিম রয়েছে, প্রশাসনের যে টিমগুলো রয়েছে, তারা স্পষ্ট করে বলছেন যে এখানে 100 মিটারের মধ্যে কোনো প্রার্থী থাকতে পারবেন না, কিন্তু এটা হয়েছে এবং কিছুক্ষণ আগেই হয়েছে, যেটা নিশ্চয়ই আপনারা পরবর্তী খবরে আরও ভালো মতো দেখার সুযোগ পাবেন। কিন্তু যেটাই হোক না কেন, সব মিলিয়ে সবাই প্রত্যাশা করছেন যে এখনও পর্যন্ত যে নির্বাচনের ভোটের পরিবেশ রয়েছে, এইভাবে যদি ভোট দিতে থাকেন তাহলে দারুণ এক উৎসবের মধ্যে দিয়ে এই নির্বাচনটা শেষ হতে যাচ্ছে, এবং সবাই এখানকার যে প্রার্থীরা রয়েছেন, আবিদুল ইসলাম খান কিংবা সাদিক কায়েম কিংবা এজিএস অন্য যে প্যানেলের কিংবা স্বতন্ত্র, প্রত্যেকেই এখানকার খুবই মেধাবী শিক্ষার্থী, একদিকে যেমন ঠিক একইভাবে যোগ্য প্রার্থী বলে শিক্ষার্থীরা মনে করছেন, এবং নারী ছেলে সবাই সব পক্ষই ভোট কেন্দ্রে এসছেন। এখানে যে ভূতত্ত্ব বিভাগের এই কেন্দ্রটিতে প্রায় 4000-এরও বেশি শিক্ষার্থী ভোট দিচ্ছেন। আমরা ভিতরের পরিবেশও দেখার চেষ্টা করেছি, দারুণ একটা পরিবেশ। ভিতরেও প্রায় 50-এরও বেশি শিক্ষার্থী উপস্থিত আছেন। এর বাইরে এখানে কয়েকশো শিক্ষার্থীর বিশাল এক লাইন। আশা করা যাচ্ছে যদি এমনটা চলতে থাকে, দারুণ এক নির্বাচন হবে এবারের ডাকসু ইলেকশনে।